প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা আছি আজ রাজধানীর হাতিরঝিলে। তো এখানে যে বোনটিকে দেখতে পাচ্ছেন, অসহায় একজন বোন। শুনবো তার জীবনের সুখ দুঃখের কিছু গল্প। চলুন দর্শক, আমরা এই বোনটির সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম শিল্পী। শিল্পী। তো শিল্পী আপু, আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু ভালো আছেন? জি। আচ্ছা, আমরা আজকে আপনার সুখ দুঃখের কিছু কথা শুনবো। তো আপনার জীবনে কষ্টের কথাগুলো আমাকে বলুন। আপনার সাংসারিক জীবনে কেমন আছেন, বা আপনার স্বামী আছে কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, আপনি কিভাবে চলতেছেন, সে কথাগুলো বলুন। আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামী রিক্সা চালক। আমার দুইটা ছেলে মেয়ে। ছেলেটার মানুষের কাছে থুইছি, আমি চলতে পারি না। তারপরে আমি বাসা বাড়িতে কাজ করতাম অনেক দিন ধরে, প্রায় 1 বছর ধরে আমি কোনো কাজ কাম করতে পারি না। স্বামী যে রিক্সা চালায়, যে টাকা আয় করে, তাতে আমি চলতে পারি না। আমার 3-4 মাসের ঘর ভাড়া ঋণ হয়ে গেছি, এবং আমি মানুষের কাছেও ঋণ হয়ে গেছি। এই আপনি যে মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, সেটা কতদিন আগে? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, মানে এখন আর কোনো কাজ কাম করেন না? করতে পারি না। করতে পারেন না? জি। তো আপনার স্বামী রিক্সা চালিয়ে কত টাকা আয় করে দৈনিক? করে যা করে তাতে আমার সংসার ঠিক মতো চলে না। কত টাকা পায় দৈনিক? 200-250 এরকমের পায়। 200-250 এরকমের পায়? জি। তা দিয়ে আপনার সংসার চলে না? না। তো আপনার পরিবারে আর কে কে আছে? আমার পরিবারে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। জি। আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার বাবা মা ভাই বোন? শ্বশুর নাই, শাশুড়ি আছে, বাবা মা আছে, কিন্তু তারা অনেক গরিব। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি মাগুরা। মাগুরা। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বাগেরহাট, চিতলমারি থানা। আচ্ছা, আপনার বিয়েটা কিভাবে হলো? আপনার বাড়ি এক জায়গায়, আপনার শ্বশুর বাড়ি আরেক জায়গায়? আমার বিয়েটা হয়েছে, আমি ঢাকায় ছিলাম, আমার স্বাস্থ্য ভাইয়ের মাধ্যমে দেখে শুনে বিয়ে দিছে। চাস্তো ভাইরা দেখে শুনে বিয়ে দিয়েছে? জি। সেটা কতদিন আগে? এই 17 বছর। 17 বছর হলো? জি। আচ্ছা আচ্ছা। এই 17 বছর আপনার সাংসারিক জীবনে আপনি কেমন আছেন? 17 কখনো বছর সুখ পেয়েছেন বিবাহিত আমার জীবনে? 17 বছর বলতে আমার মনে করেন অনেক দুঃখ কষ্ট গেছে, আমার ভিতরে অনেক গেছে। সেই দুঃখের কষ্টের কথাগুলো বলুন না আমাদেরকে। মনে করেন আমার জামাই আগে একটা বিয়ে করছিল, তারপর আমার অনেক কষ্ট দুঃখ গেছে মাঝে। মাঝে আরেকটা বিয়ে করেছিল, আপনি বলুন না, আপনি গল্প আকারে বলুন আমাদেরকে। মানে বিয়ে করেছিল, আমার থুয়েতে অনেক কয়েক ফিরে চলে গেছিল। আমি অনেক কষ্ট দুঃখে ছেলে নিয়ে খাইছি, চলছি গেছি, অনেক কষ্ট করে বাসা বাড়িতে কাজ করে। আপনাকে রেখে চলেও গিয়েছিল? হ্যাঁ, চলে। কোথায় গিয়েছিল বা কাকে বিয়ে করেছিল? আমার আগে বিয়ে করেছিল, কিন্তু আমার জানাইছিল না। মানে সে আগেও একটি বিয়ে করেছিল। হ্যাঁ, চলে গেছিল। পরে আমি এই ছেলের নিয়ে অনেক কষ্ট দুঃখে চলছি। আপনি তার দ্বিতীয় স্ত্রী? জি। আচ্ছা, যখন আপনি তার সঙ্গে আপনি বিবাহিত জীবনে আবদ্ধ হন, তখন আপনি কি তার ব্যাপারে কোনো খোঁজখবর নিয়েছেন? সে বিয়ে শাদী করেছে কিনা, সে ভালো না মন্দ না খারাপ? কিন্তু নিছিল, এটা পাইছিল না। জাগের মাধ্যমে নিছিল খোঁজখবর, তা পাইছিল না খোঁজখবর। এরা সবাই বলছিল যে না, ভালো। মানে যাদের মাধ্যমে খোঁজখবর নিয়েছে এরা বলছিল যে সবাই বলেছে ভালো। হ্যাঁ। তো ভালো এখন কিরকম বোঝেন আপনি ভালো মানুষটার? এখন মনে করেন সে বউ তো নেই, কিন্তু এখন ওই দুঃখ কষ্ট যায়, কোনো মতে দিন যায়, রাত পাচ্ছে, কোনো মতে রিক্সা চালাচ্ছে, কোনো মতে একবেলা খাচ্ছে, একবেলা পাচ্ছে না। সেই আগের ঘরে তার কোনো আপনার বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে আছে। একটা ছেলে আছে? সেই ছেলেটি কার কাছে থাকে, কোথায় থাকে? তার নানি বাড়ি থাকে। নানি বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। আচ্ছা, এমনি আপনাদের কাছে আসে? আগে আসে মাঝে মাঝে, এখন নিজেই চলতে পারি না, তাই আসে না। এই ছেলেটির বয়স কত? ছেলেটির বয়স 16-17 হয়ে গেছে। 16-17 হবে। জি। আপনাকে কি সে মা ডাকে? আম্মা ডাকে। আম্মা ডাকে? আচ্ছা, কারণ কি আম্মা এবং মার মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন? পার্থক্যটা কি, এখন মনে করেন তার মারে করে দিছে, তাই কষ্টে সে ডাকতে পারে না, তারপরে সে আম্মা ডাকে। আম্মা ডাকে? জি। আপনি কি তাকে আপনার সন্তানের মতো দেখেন? আমি তাকে সন্তানের মতো দেখি। সন্তানের মতো দেখেন? জি। সে যে তার নানা বাড়িতে থাকে, তার কোনো খরচ
আপনারা বহন করতে পারেন বা না, দেন? না না দিতে পারি না। কেন? এখন আমরাই তো আমাকে চালা এই যে যে আছে আমরাই চলতে পারতেছি না, তাই দিতে পারি না। আপনারাই চলতে পারতেছেন না? না, আচ্ছা, আপনার বড় সন্তানের বয়স কত? আমার ছেলের বয়স এই 13 বছর। বড় ছেলের বয়স। জি। আর তারপরে মেয়ে? মেয়ের 3 বছর 4 মাস। 3 বছর 4 মাস। জি। বড় আপনার বড় ছেলে কি করে? বড় ছেলে নানা বাড়ি কোনো মতে কষ্টের দিন কাটাচ্ছে, কোনো মতে মামা কোনো মতে লেখাপড়াটা করাচ্ছে। মানে মামা কোনোভাবে লেখাপড়াটা চালাচ্ছে। হ্যাঁ। কোন ক্লাসে পড়ে এখন? এবার ক্লাস 8 উঠছে। এবার ক্লাস 8-এ উঠেছে। জি। আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলেটি পড়াশোনা করে আপনি আপনার ছেলেকে কি বানাতে চাচ্ছেন? মানে অনেকের তো স্বপ্ন থাকে আমার সন্তানকে পড়াশোনা করাবো, তারপরে সে পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হবে, তাকে আমি পুলিশ বানাবো, বা কেউ স্বপ্ন দেখে ডাক্তার বানাবে, কেউ ম্যাজিস্ট্রেট বানাবে। আপনার স্বপ্নটা কি? আমি তো মনে করেন গরিব দিন রাত কোনো মতে চলতেছি, তাও আশা আছে যে ছেলেটারে কোনো মতে একটু মানুষের মতো মানুষ করতে পারে নাকি। আমার ছেলেটার ব্রেনটা ভালো, 5-এ গোল্ডেন এ প্লাস পাইছিল, কিন্তু আমি সেরকমই পড়াতে পারতেছি না। 5-এ গোল্ডেন এ প্লাস পেয়েছে? জি, কিন্তু তো আমি আপনি সেরকম অর্থের পারতেছি না। অর্থে আমি পারতেছি না। অর্থের অভাবে পড়াশোনার খরচ চালাতে সেরকম পারতেছেন না? পারতেছি না। আচ্ছা আচ্ছা। তো আজকে যে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সাক্ষাৎকার দিতে এসেছেন, কি জন্য এসেছেন বা আপনি কার কাছ থেকে শুনেছেন? আমি দেখেছি যে অনেকে অপরাধ দেয় এসে দেখেছি, তাই আমি আমার এক অপরাধে বললাম যে আমি তো এরকমের এই অবস্থা, তা আমার একটা নাম দিয়ে দেন। আচ্ছা। আমি দিয়ে দেবেন। আপনি যে আজকে সাক্ষাৎকার দিতে এসেছেন সেটা কি আপনার হাজবেন্ড জানে, স্বামী জানে? হ্যাঁ জানি। সে অনুমতি দিয়েছে? হ্যাঁ দিয়েছে। দিয়েছে। জি। আচ্ছা, মূলত কি কারণে আসছেন আপনি? আপনার কি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে? জি আছে। আমি মনে করেন এই 1 বছর ধরে অসুস্থতা ভোগ করতেছি। 1 বছর ধরে অসুস্থতা ভোগ করতেছি। আমি অনেক ঋণ হয়ে চিকিৎসা করছি। এখন আর কোনো ফেলে পারতেছে না আমার হাজবেন্ড, তাই আমি বলে দেখি আমি একটু সাহায্য পাই নাকি। কি অসুস্থ আপনার? মানে আমার পেটে ঘা হয়েছে, ব্রেনটে সমস্যা আছে, আবার শ্বাসকষ্টের সমস্যা। 3টে রোগে খুব আক্রান্ত আছি আমি। 3টে রোগে আক্রান্ত আছেন? জি। আপনি ডাক্তার দেখিয়েছেন কোথাও? দেখাইছি। কোথায় ডাক্তার দেখিয়েছেন? আমারে দেখাইছে এই যে কমিটির থেকে দেখাইছে, আবার পিজির থেকে মনে করেন আমার এক ভাই আছে, ও অনেক ইতি করে সাহায্য করে দেখাইছে। আচ্ছা, আপনি যে ডাক্তার দেখাইছেন, আপনাকে ডাক্তারে কোনো ট্রিটমেন্টের যে প্রেসক্রিপশন ট্রিটমেন্ট করেছে, প্রেসক্রিপশন আছে। আপনাকে কোনো চেক আপ বা কোনো আলট্রাসোনোগ্রাফি ওইটা দিছিল, এগুলো দিয়েছে? ওইটা দিছিল, কিন্তু ওইটা আমি বাড়ি থেকে আইছি বলে। বাড়ি রেখে আসছেন? আমার ব্যাগের ভিতরে ছিল, পরে ওইটা বাড়ি থেকে আইছি। আসলে মানুষ তো মুখের কথা বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে হলো প্রমাণ। আমার প্রেসক্রিপশন আছে। আচ্ছা, প্রেসক্রিপশন আমরা আছে আপনার সঙ্গে আছে? আমার কাছে নাই, বাসায় আছে। বাসায় আছে? জি। তো আপনি অসুস্থ মানুষ, আপনি সাহায্যের জন্য এসেছেন, তো আপনি জানেন না ওগুলো নিয়ে আসতে হবে? তো আমার খেয়াল নাই, চলে আইছে। খেলনায় চলে আসছেন। আচ্ছা, আর আপনার যে ট্রিটমেন্ট যে করিয়েছেন, ডাক্তার কি বলেছে? মানে আপনি কি কত টাকা লাগতে পারে, বা আপনার পুরোপুরি সুস্থ হতে হলে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে? মনে করেন প্রতি সপ্তাহে 2200-2300 টাকার ওষুধ খাই। একদিনে মনে করেন ওষুধ বাদ দিলে আমার এই সমস্যাটা চেতায়। মানে ডাক্তারে তো বলছে অনবরত এই ওষুধ খেয়ে যেতে। অলওয়েজ ওষুধ খেয়ে যেতে হবে? হ্যাঁ। তো এমনি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কি পুরোপুরি স্বাভাবিক জীবনে আসতে পারবেন না, সেটা বলেনি ডাক্তারে? ডাক্তারে বলছে যে এইভাবে ওষুধ খেয়ে গেলে সুস্থ থাকবে, কিন্তু ওষুধ বাদ দিলে আবার এই ব্রেনটা সমস্যা, তো আবার চেতাবে। আবারও চেতাবে? হ্যাঁ, আচ্ছা ওষুধ বাদ দিলে চেতাবে। তো দৈনিক কত টাকার ওষুধ লাগে? দৈনিক মনে করেন রেগুলার যদি সব ওষুধ খায় তাও 300-400 টাকার দৈনিক লাগে, 400 টাকার মতো লাগে দৈনিক। দৈনিক। তো আপনার স্বামী তো দৈনিক ইনকাম করে 2 থেকে 250 টাকা। তা আপনার যদি দৈনিক 200-300 টাকার ওষুধ লাগে, তাহলে আপনার সংসারটি কিভাবে চলে? এই যে কষ্টে চলতেছে, কোনো মতে একবেলা খাচ্ছে আর একবেলা খাচ্ছে না, ঋণে যাচ্ছে। আপনি আজকে ভাত খেয়েছেন? এখনো খাইনি। এখনো খাননি? না। ঠিকমতো 3 বেলা ভাত খেতে পারেন? না। পারেন না? না। ঠিকমতো 3 বেলা ভাত কপালে জুটে না? না। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা শুনছি একজন অসহায় নারীর জীবনের গল্প। দর্শক, আমরা অনেকে আছি খাবার অপচয় করি বা খাবার ফেলে দেই,
কিন্তু আসলে আমরা এটা কখনোই ভাবি না যে খাবার অপচয় করা বা খাবার ফেলে দেওয়া, খাবার নষ্ট করা ঠিক না। কারণ আমি অপচয় করব আর আর আমার আশেপাশে যারা আছে তারা না খেয়ে থাকবে। এই যে একটি বোন, সে 3 বেলা ভাতও খেতে পারে না রীতিমতো, আমরা শুনছি তার জীবনের গল্প। আচ্ছা আপু, আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় আপনার করুণ জীবনের কথা শুনে, আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে? না, একটা ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটি কি আপনার মুখস্থ আছে? না, আমার মুখস্থ নেই। মুখস্থ নেই? আচ্ছা, তাহলে আপনি কি ফোন নাম্বারটি দেখে দেখে বলতে পারবেন? হ্যাঁ, দেখে দেখে বলতে পারবো। আচ্ছা আপু, তাহলে আপনার নাম্বারটি বলুন, দেখে দেখে বলুন। মোবাইলটা আরেকটু উপরে উঠান, বলুন। 01965 01965 43 43 46 46 94। 94। জি। নাম্বার ঠিক আছে? ভুল আছে কি না একটু দেখে নেন। 01965 01965 43 43 46 46 94। 94। এই নাম্বারে আপনাকে ফোন দিলে পাবে তো সবাই? জি। আচ্ছা, তো আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, যারা, তাদের জন্য আপনি কি করবেন? যারা করবে আপনাকে, তাদের জন্য কি করবেন? তাকে জন্য আমি দোয়া করব, কিভাবে দোয়া করবেন? নামাজ পড়বো আর আল্লাহর কাছে মোনাজাত করব। নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন। জি। আর যারা সাহায্য সহযোগিতা করতে পারবে না, তাদের জন্য কি করার আছে? তাদের জন্য দোয়া করব। কেন? তারা তো আপনাকে সাহায্য করবে না। না করলে তারপরে কি তাদেরই করব, তাদের জন্য দোয়া করব। তাদের জন্য দোয়া করবেন যেন আগামীতে তারা সাহায্য সহযোগিতা করতে পারে আপনার মতো যারা অসহায় নারী আছে হ্যাঁ। তাদেরকে, তাই তো? জি। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম একজন অসহায় নারীর জীবনের গল্প। দর্শক, আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। দর্শক, যেখানে থাকুন ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।